জামাইকে কালো জাদু করে বশ করব। কালো জাদু করে নাকি জামাইকে বশে আনা যায়। জামাই শুধুমাত্র তার বাবা মা ভাই বোনের কথাই শুনে, আমার কথা একটুও শোনে না। তাই ভাবতেছি জামাইকে কালো জাদু করে নিজের বশে আনবো, যাতে আমি যা বলি তাই শুনে, আমার কথায় যেন ওঠে, আমার কথায় যেন বসে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি সোহানা শারমিন সাথী নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একসাথে আমি অনেকগুলো কথা বলতে পারি না, মানে শ্বাস নিতে কষ্ট হয় আমার, এজন্য একটুখানি কথা বলি, একটু থামি, তারপরে আবার কথা বলি। তো যাই হোক, এই যে আমার বরকে নিয়ে আমি বের হয়ে যাচ্ছি। আমার জামাই যদিও আমার থেকে অনেকটা বড়, অনেকেই আমাকে অনেক কমেন্ট করেন যে আপনার জামাই আপনার থেকে বয়স অনেক বড়, তাই বুড়া জামাইয়ের কাছে বিয়ে করছেন, এই সেই অনেক কথা, অনেকেই অনেক কথা বলেন। তবে সব থেকে বড় কথা হচ্ছে কি, বয়স কোনো ম্যাটার না। পারফেক্ট একজন জীবন সঙ্গী হচ্ছে জীবনে আসাটাই সব থেকে ভাগ্যের ব্যাপার। কারণ জীবন সঙ্গী ভালো হলে জীবনটা সুন্দর হয়, আর জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে মনে হয় যে একদম জীবনটা তেজপাতার মতো তেনা তেনা হয়ে যায়। তো যাই হোক, আমরা দুইজন আজকে বের হয়ে পড়লাম, আমি আর আমার হাজব্যান্ড বাসা থেকে। আমরা যাচ্ছি আজকে একটা ফকির বাড়িতে। অনেক দিন থেকেই আমার পেটে খুব ব্যথা হচ্ছিল, আর বুকেও প্রচণ্ড ব্যথা হচ্ছিল। অনেক ডক্টর দেখাইতেছি কিন্তু কমতেছে না। আপনারাও অনেক ভিডিওর মধ্যে দেখেছেন, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে ডাক্তার দেখাইতেছি কিন্তু কমতেছে না। তো এই জন্য আজকে হচ্ছে কবিরাজ বাড়ি চলে যাচ্ছি। আমি যদিও কবিরাজ বিশ্বাস করি না, ফকির কবিরাজ এগুলো নাকি অনেক মানুষই বিশ্বাস করে না, আবার অনেকেই বিশ্বাস করে, আবার নাকি এগুলো আছে। তো যাই হোক, আজকে একটা কবিরাজ বাড়ি চলে যাচ্ছি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে। অনেক দিন থেকেই বুকে ব্যথা, সেই বুকে ব্যথাটার জন্য দেখে উনি কী বলতে পারে, তো এই জন্যই হচ্ছে চলে যাচ্ছি। সকাল সকাল উঠেই গরুর মাংস রান্না করছি আজকে। গরুর মাংস রান্না করার পরে জামাইকে ফোন দিলাম, সে যেহেতু ব্যবসা করে, দোকান করে, তো আমি তাকে ফোন দিলাম যে রান্না বান্না হয়েছে, বাসায় আসেন, খাওয়া দাওয়া করে তারপরে আমরা সেখানে যাব। তো জামাই বাসায় আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা একসাথে। গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলো। সে বললো আজকে রান্না অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে কবিরাজের বাড়ি অনেকটাই দূরে। প্রথমে বাসা থেকে বের হয়ে আমরা রিক্সায় উঠলাম। সেই রিক্সা দিয়ে একদম কবিরাজের বাড়ি যেতে আমাদের প্রায় 70 টাকার মতো ভাড়া লাগছে। তো এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ। এই ব্রিজে শুক্রবার হলে অনেক মানুষই ঘুরতে আসে। শুক্রবার সারা একটু মানুষ কম আসে, কিন্তু শুক্রবার দিন মানুষ বেশি আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখুন। আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।